হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটি হলো 25শে ডিসেম্বরের ভিডিও। সেদিনকে আমার ভাগ্নি বাড়িতে আসে। আমরা ঠিক করলাম চলো সবাই মিলে একটু ঘুরতে যাই। তাই সন্ধে না হতে হতেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা গেছিলাম পাটুলিতে, কারণ ওখানটাতে খুব সুন্দর সাজায়, তো প্রত্যেক বছর আমরা যাই। তা যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এত পরিমাণে জ্যাম ছিল যে পাটুলিতে পৌঁছে যে কী পরিমাণে জ্যাম, ভিড়ের মধ্যে আমরা পড়বো সেটা আমরা সেখানেই বুঝতে পেরেছিলাম। এই ভিড়ের মুখে যাতে আমাদের না পড়তে হয় তার জন্য আমরা পিছনের রাস্তা দিয়ে পাটুলিতে গেছি, কিন্তু কোনো লাভ হয়নি, সেখানেও বীভৎস পরিমাণে ভিড় ছিল। যাওয়ার পর একটা ফাঁকা জায়গা দেখে আমরা কিছু ফটো তুলে নিই। তারপর আমরা ডিসাইড করছিলাম যে যেখানটা যে সাজিয়েছে খুব সুন্দর করে, সেখানে কি আদৌ আমরা যাব কি যাব না। এত ভিড় দেখে সত্যি আমরা ভয় পেয়ে গেছিলাম যে বাবারে এত ভিড়ের মধ্যে কী করে যাব। তারপর ডিসাইড করলাম যে ঘুরেই আসি, যখন একবার এসছি। তো আমরা ওই ভিড় ঠেলেই চলে গেলাম লাইনে দাঁড়িয়ে, কিন্তু ভেতরে ঢোকার পর কিন্তু অতটা ধাক্কাধাক্কি হয়নি। ভিড়ের মধ্যে পড়ে যাতে কারোর কোনো বিপদ না ঘটে তার জন্য কিন্তু এখানে কয়েকটা গেট মতো করে দিয়েছিল, যাতে একটা করে গেট তুলছিল আর একটু করে ছাড়ছিল, যার জন্য সত্যি বলতে মানে ভিড় থাকলেও কোনো ধাক্কাধাক্কির কোনো কিছু হয়নি এখানে। ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল প্রত্যেকটা জিনিস, আমার তো ভীষণ ভালো লেগেছে। কিন্তু অনেক কটা আর্টিস্টও এসেছিলেন, ওখানে একটা স্টেজ মতো করা ছিল, তারা ওখানে এসে বসছিলেন। আমরা যখন লাইনে ছিলাম তখন সুপারস্টার প্রসেনজিৎ চক্রবর্তী এসেছিলেন, কিন্তু সত্যি বলতে যতক্ষণ আমি স্টেজের সামনে যাব ততক্ষণে উনি সমস্ত বক্তৃতা দিয়ে চলেও গেছে। এতটা পরিমাণে ভিড় হয়েছিল যে একটুখানি রাস্তায় যেতেই আমার কিন্তু অনেকটা টাইম লেগে যাচ্ছিল। বড়দিন উপলক্ষে এখানে সবাইকে কেক আর বাচ্চাদের জন্য আলাদা করে ক্যাডবেরি দেওয়া হচ্ছিল। এখানে কেক দেওয়ার সিস্টেমটা এত সুন্দর করেছিল যে প্রত্যেকটা মানুষ এখানে কেক পেয়েছে, কিন্তু কারো ধাক্কাধাক্কিতে কেউ পড়েও যায়নি বা কোনো কারোর অসুবিধাও হয়নি। এখানে অনেক কটা নিউজ চ্যানেল থেকে এসেছিলো, তো আমরা যখন কেক নিচ্ছি আর চিন্তা করছি আরে যদি আমি ক্যামেরাতে উঠে গেলাম তাহলে সবাই তো জানতে পেরে যাবে যে আমি এখান থেকে কেক নিচ্ছিলাম, তাহলে তো সবাই আমাকে রাগাবে, এই বাবা তুই লাস্টে ধাক্কাধাক্কি করে কেক নিয়েছিস সেইভাবে। ভিড় পার করে যখন আমরা রাস্তার দিকে বেরিয়ে গেলাম তখন দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড়, মানে লোকের জনসমুদ্র মনে হচ্ছে। তাই হোক, ওখান থেকে আমরা কেক পেয়েছিলাম, দেখো কত সুন্দর কেকটা। আর কেকটা কিন্তু পরে এখন খেয়েছিলাম, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। যাই হোক, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।